আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিন। বাংলাদেশ নৌবাহিনী সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। B2021 ব্যাচে নৌবাহিনীর টেকনিক্যাল শাখায় ডাইরেক্ট এন্ট্রি সেলার ফর ডকইয়ার্ড ভর্তি কার্যক্রম শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। এ ধরনের একটি সার্কুলার আপনাদের সামনে আমি আজকে হাজির করেছি। এই ভিডিওতে আমি এখানে কি কি পদ আছে বা কোন ধরনের যোগ্যতা লাগবে, কোনো ব্যাংক ড্রাফট লাগবে কি লাগবে না, কি কি সুযোগ সুবিধা আছে সবই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করি আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলের জন্য প্লিজ একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখি। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে চলুন বিস্তারিত দেখা যাক। শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, এই স্লোগানে বাংলাদেশ নৌবাহিনী তাদের কার্যক্রম পরিচালিত করে থাকে। এখানে যোগদানের জন্য আপনাদের উপযুক্ততা বলা আছে। এখানে পদের নাম দেওয়া আছে ME2, MES2, EN2 এবং REN2 BN ডকইয়ার্ডের জন্য। সংক্ষেপে পদগুলো বলা আছে। এখানে কোন ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে? এসএসসি বিজ্ঞান বা সমমান সহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নবর্ণিত ট্রেডে 6 মাসের ট্রেড কোর্সধারী অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি ভোকেশনাল ন্যূনতম জিপিএ 3 হতে হবে। ট্রেডগুলো হলো মেশিনিস্ট, ডিজেল মেকানিক্স, অটো মেকানিক্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, জেনারেল ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স। এই ট্রেডগুলোই যারা পড়াশোনা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা হিসেবে এখানে সংশ্লিষ্ট ট্রেডে 6 মাসের চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 1 জুলাই 2021 তারিখে 17 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। বৈবাহিক অবস্থা বিবাহিত অথবা অবিবাহিত, বাংলাদেশী পুরুষ নাগরিক। শারীরিক যোগ্যতা ন্যূনতম সকল পদের জন্য উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি, সম্প্রসারণ 2 ইঞ্চি, ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি 6/6। বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন ও বিধির অধীনে গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে, সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত অথবা বহিষ্কৃত হলে, এই 2 ধরনের দোষ যার ভিতরে আছে তিনি এখানে অযোগ্য বলে বিবেচিত হবেন। এই চাকরিতে যোগদানের জন্য প্রয়োজনীয় যেসব দলিলপত্র লাগবে তার ভিতরে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, এসএসসি বিজ্ঞান অথবা সমমান এবং এসএসসি ভোকেশনাল পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত সাময়িক সনদপত্র অথবা প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক মূল অথবা সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি, মূল মার্কশিট অথবা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক মূল মার্কশিটের সত্যায়িত ফটোকপি এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র অথবা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক মূল প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি এবং মূল রেজিস্ট্রেশন কার্ড ও অ্যাডমিট কার্ড। কোনো কারণে যারা মূল সনদপত্র দিতে অপারগ হবে তারা ভর্তি হওয়ার সময় সত্যায়িত কপি জমা দিলে চলবে। তবে খুলনাস্থ প্রশিক্ষণ কেন্দ্র বা নৌজা তিতুমিরে যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। ট্রেড কোর্স সনদপত্র মূল কপি, চাকরির অভিজ্ঞতা সনদপত্র যা স্ব প্রতিষ্ঠান প্রদানের কর্তৃক স্বাক্ষরিত, নাগরিকত্ব সার্টিফিকেট ও চারিত্রিক সার্টিফিকেট, স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক গৃহীত জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র, বৈবাহিক মর্যাদা ও স্থায়ী বাসস্থানের উল্লেখ থাকতে হবে, এটা এখানে জমা দিতে হবে। জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র, প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর অথবা কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র এবং পিতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি। অভিভাবকের সম্মতিপত্র, অভিভাবকের সম্মতিপত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে। ছবি সদ্য তোলা পাসপোর্ট আকারে প্রার্থী নিজে
15 কপি, পিতার 1 কপি এবং মাতার 1 কপি রঙিন ছবি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। ছাড়পত্র চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে প্রাপ্ত ছাড়পত্র আনতে হবে। টিএডিএ ভর্তি কেন্দ্রে আগত প্রার্থীদের কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পরবর্তীতে মেডিকেল, লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত নির্বাচনের জন্য ন্যূনতম 6-7 দিন নিজ খরচে চট্টগ্রামে অবস্থান করতে হবে। অনলাইন আবেদন পদ্ধতি ডিরেক্ট এন্ট্রি সেলার ফর ডকইয়ার্ড পদে আবেদনকারী প্রার্থীগণকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে অ্যাপ্লাই নাও অথবা চেক নাও এ ক্লিক করে প্রথমেই প্রার্থীকে ওয়েবসাইটে সাইন আপ অথবা সাইন ইন করে প্রাক যোগ্যতা যাচাই করত নাবিকের শাখা ভিত্তিক জব ডেসক্রিপশন, দায়িত্ব ও কর্তব্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। এরপর প্রার্থীকে ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এই পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট অথবা ডেবিট কার্ড যেমন ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, নেক্সাস এবং মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট, টি ক্যাশ, শিওর ক্যাশ, এম ক্যাশ, মাই ক্যাশ, ওয়ান ক্যাশ, ইজি ক্যাশ, কিউ ক্যাশ ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত 200 টাকা অফেরতযোগ্য আবেদন ফি প্রদান করতে পারবেন। পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পর নির্দেশনা অনুসরণ করত সঠিক তথ্য দিয়ে অনলাইন আবেদন ফর্মটি পূরণ করতে হবে। পূরণকৃত ফর্মটি সঠিক আছে কিনা পুনরায় যাচাই করে সকল তথ্য সঠিক থাকলে জমা দিন বাটনে ক্লিক করে নাবিক টু ফর্মটি ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে এই বিজ্ঞাপনে প্রদত্ত তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত থাকতে হবে। যদি কোনো প্রার্থী উক্ত আবেদনপত্রটি ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে ওয়েবসাইটে পুনরায় সাইন ইন করে আবেদনপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। ভর্তি পদ্ধতি বিজ্ঞপ্তি মোতাবেক অনলাইন ফর্মে উল্লেখিত সকল সার্টিফিকেট অথবা কাগজপত্র সহ ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে আবেদনকৃত শাখা ও ট্রেড অনুযায়ী উপস্থিত হতে হবে। প্রার্থীর সকল কাগজপত্র সঠিক পাওয়া গেলে মনোনীত প্রার্থীদের প্রাথমিক নির্বাচন ও প্রাথমিকের স্বাস্থ্য পরীক্ষা নির্দিষ্ট তারিখ ও সময়ে শাখা মোতাবেক অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ও চূড়ান্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। চাকরির সুবিধাদি এখানে আপনারা যারা চাকরি করতে চান তারা কি কি সুবিধা পাবেন? বেতন ভাতা, সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদি সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ভাতা প্রাপ্য হবেন। অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে আছে বিনামূল্যে পোশাক, থাকা, খাওয়া ও চিকিৎসার সুবিধা, হ্রাসকৃত মূল্যে পরিবারের জন্য রেশন ক্রয়ের সুবিধা, অবসর গ্রহণকালে অবসর ভাতা এবং গ্র্যাচুইটি সুবিধা, চাকুরিকালীন যোগ্যতার ভিত্তিতে নন কমিশনড অফিসার, জুনিয়র কমিশন অফিসার এবং বিশেষ যোগ্যতার একজন নাবিকের ক্ষেত্রে কমিশনড অফিসার পদে পদোন্নতির সুযোগ, চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে অথবা পঙ্গু হলে পদবি ভিত্তিক বীমা সুবিধা এবং পরিবারের জন্য বেনেভোলেন্ট ফান্ডের আর্থিক সুবিধা, বিদেশে প্রশিক্ষণ, নৌবাহিনীর জাহাজে বিদেশি পোর্টে শুভেচ্ছা সফর, বিদেশ থেকে জাহাজ আনয়ন ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণের মাধ্যমে আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ, বিদেশে বাংলাদেশ দূতাবাস সময়ে নিয়োগ প্রাপ্তির সুযোগ, নিজ সন্তানদের জন্য যোগ্যতার ভিত্তিতে ক্যাডেট কলেজ, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল অথবা কলেজে অধ্যয়নের সুযোগ, নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থান প্রাপ্তি, সামরিক হাসপাতাল সময়ে উন্নত মানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে নগদ অর্থ প্রদান সহ বিদেশে পাঠানোর ব্যবস্থা ইত্যাদি। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এখানে ডাইরেক্ট এন্ট্রি সেলার্স ফর ডকইয়ার্ড ভর্তির কার্যক্রমের যে তালিকা, দিন, পরীক্ষার তারিখ, সময়, শাখা সবই ধারাবাহিকভাবে দেওয়া আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কেন্দ্রের নাম নাবিক,
কলোনি 1, নিউ মোরিং, চট্টগ্রাম। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বিজ্ঞান অথবা সমমান, এসএসসি ভোকেশনাল। এখানে শাখার নাম দেওয়া আছে। এই শাখার বিপরীতে এখানে কবে কি পরীক্ষা হবে সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ইঞ্জিনিয়ারিং ও শিপইয়ার্ড ট্রেডের প্রাথমিক বাছাই এবং স্বাস্থ্য পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবেন, ইঞ্জিনিয়ারিং ও শিপরাইট এই দুইটি শাখার সকল ট্রেডের লিখিত স্বাস্থ্য পরীক্ষা, ব্যবহারিক মৌখিক পরীক্ষা সবই এই ডেটে অনুষ্ঠিত হবে। ইলেকট্রিক্যাল ও রেডিও ইলেকট্রিক্যাল EN2 RN2 এই দুইটি শাখার জন্য জেনারেল ইলেকট্রিশিয়ান ও ইলেকট্রনিক্স ট্রেডে পরীক্ষা হবে 11 এপ্রিল 2021 8 ঘটিকায়। প্রাথমিক বাছাই ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা। এখানে যারা উত্তীর্ণ হবে তাদের জন্য এই একই শাখার এই দুইটি ট্রেডের জন্য পরীক্ষা হবে 12 এপ্রিল সকাল 8টায় এবং 13 এপ্রিল সকাল 8টায়। 12 এপ্রিল হবে লিখিত পরীক্ষা এবং 13 এপ্রিল হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা। আশা করি আপনারা এই ছকটা বুঝতে পেরেছেন। অনলাইনে যে আবেদন করবেন সেই আবেদনের শেষ তারিখ 4 এপ্রিল 2021। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমি এখানে বিস্তারিত আপনাদেরকে পড়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপরও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাছাড়া এই সাইডে এসে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে আপনারা একটু ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদন করবেন। আমি এই সাইডের লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা সেখান থেকে এই সাইডে এসে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সহজে ডাউনলোড করতে পারবেন। এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলের জন্য একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আপনাদের সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।